কি দারুণ করেছে মেরিন ড্রাইভের রাস্তাটা। সমুদ্রের পাড় থেকে এত সুন্দর রাস্তা মানে বলাই যায় না। ওয়েদারটা আজকে ঠিক আছে, তবে বৃষ্টি সকাল দিয়ে হয়নি। এখানে তাজপুরে রয়েছি আমরা, শঙ্করপুর থেকে তাজপুরে এলাম। ওয়েদার ঠিক আছে, বৃষ্টিতে ব্লগিং সেভাবে করা যায় না। এখানে হোটেল হচ্ছে শঙ্করপুরে, সামনে বিশ্ব বাংলা শঙ্করপুরের। চলুন ওখানে আমরা আগে যাচ্ছি। রাস্তাটা ঢালাই রাস্তা, ঠিক আছে মোটামুটি। দীঘা থেকে অনেক পর্যটক আসেন যারা শঙ্করপুর ঘুরতে দেখতে আসেন মেন জায়গায়। এখানে কিছু রিসর্ট আছে শঙ্করপুরে, সুন্দর সুন্দর রিসর্ট করেছে, কটেজ করা আছে, চাইলে আপনারা এখানে থাকতে পারেন শঙ্করপুরে। বাইক থাকলে সুবিধা হয়, যখন যেখানে খুশি যাওয়া যায়, আলাদা করে কোনো গাড়ি বুক করতে হয় না। আমরা এখানে রেখে আর কি দেখে নেবো কী কী আছে, গাড়িটাকে সামনে রেখে। আমরা চলে এলাম শঙ্করপুরের নিউ দীঘা ওল্ড দীঘার মতন। সমুদ্রের পাড়টা এরকম সুন্দর করে বাঁধানো রয়েছে, উপরে কিছু হোটেল রয়েছে ওই দিকটাতে। এখানে দোকানপাট সুন্দর। শঙ্করপুরটা বেশ ভালোই ফাঁকা। নিউ দীঘাতে যেমন প্রচুর লোক, শঙ্করপুরে ফাঁকা রয়েছে, সেভাবে লোক নেই, কিন্তু ভালোই লাগছে। আমরা ওইখানটাতে গেছিলাম। টুপি এই শঙ্করপুর সি বিচ। এখানে কিছু কিছু পর্যটক আসেন যারা দীঘা বেড়াতে আসেন, তারা গাড়ি রিজার্ভ করে এখানে আসেন। আমরা তো বাইক নিয়ে এসেছি বলে আমরা এখানে এলাম শঙ্করপুরে। এই প্রথম শঙ্করপুরে এলাম। এর আগে আমি কোনোদিন শঙ্করপুরে এসেছি কিনা আমার মনেই পড়ছে না এক্স্যাক্টলি। হয়তো এসেছিলাম একবার, তখন এরকম ছিল না। যাই হোক, এবার এলাম। এখানে অনেক সাজিয়েছে বেশ শঙ্করপুরটা, ভালো করেছে জায়গাগুলো, বেশ সুন্দর করে পাড় বাঁধিয়েছে। এখানে বসার জায়গা করেছে। এখানে একটা ছোটো রেস্টুরেন্ট মতন রয়েছে, হোটেল আম্রপালি। ওখানে ওয়াচ টাওয়ার রয়েছে, ওইদিকে একটা হোটেল রয়েছে, চাইলে আপনারা হোটেলে থাকতেও পারেন। বসার জায়গা রয়েছে। আপনারা যারা শঙ্করপুর আসতে চাইছেন তারা দীঘা থেকে টোটো বা অটো রিজার্ভ করে শঙ্করপুরে আসতে পারেন, ভালোই লাগবে। আমরা তো বাইক নিয়ে এসেছি, এরপর আমরা এখান থেকে তাজপুর যাব। এখানে কি সুন্দর সাজানো রয়েছে শঙ্করপুরে এই জায়গাটাতে, তিমি হাঙরের দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে। সমুদ্রের কিছু আইটেম শঙ্খ ঢঙ্ক মাছে বিক্রি করছেন। শঙ্করপুর থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি তাজপুরের দিকে। ঠিক শঙ্করপুরের পাশ দিয়েই রাস্তাটা, যেটা সোজা চলে যাচ্ছে তাজপুর। এবার আমরা তাজপুরের দিকে যাচ্ছি শঙ্করপুর থেকে। এখান থেকে 3.5 কিলোমিটার তাজপুর। এই যে শঙ্করপুর, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তাজপুরের দিকে। এটা হচ্ছে অশোকা হোটেল বা লজ অ্যান্ড হোটেল। এটা খোলাই রয়েছে, এখানে থাকতে পারেন কেউ যদি আসেন। লজ হোটেল মানে একটু সস্তায় হবে, একটু যেহেতু ফাঁকা জায়গা। এটাকেই মেরিন ড্রাইভের রাস্তা বলে, শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার। তাজপুর থেকে ওই রাস্তাটা সোজা কাঁথির দিকে যাওয়া যায়, মেরিন ড্রাইভের রাস্তা। আমি এর আগের বারের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এখনও কাজ চলছে ডান দিকে শঙ্করপুরে, সমুদ্রের পাড়ে মার্বেল লাগাচ্ছে ঢালাই করে। শঙ্করপুর বিচটা চওড়া করছে, বসার জায়গাটা আরও লম্বা করছে, কাজ হচ্ছে এখানে। কি দারুণ করেছে মেরিন ড্রাইভের রাস্তাটা। সমুদ্রের পাড় থেকে এত সুন্দর রাস্তা মানে বলাই যায় না, সত্যি দারুণ। কেরলে হয়তো এরকম রাস্তা কিছু আছে সমুদ্রের পাড় দিয়ে। যাই হোক, আমরা এরকম মানে দীঘাতে, শঙ্করপুরে, তাজপুরে এত সুন্দর মেরিন ড্রাইভের রাস্তা রয়েছে সমুদ্রের পাড় থেকে যাওয়ার জন্য, দারুণ লাগছে, দারুণ। এদিকে কিছু কিছু হোটেল টোটেল হচ্ছে, হোটেল রিসর্ট হচ্ছে। এই যে মেরিন ড্রাইভের রাস্তা, ডান দিকে সমুদ্রের ঢেউ রয়েছে খুব। তাজপুর সৈকতটা ডান দিকে, চলুন এদিকে যাই। রাস্তাটা হালকা একটু খারাপ আছে, দেখে দেখে যেতে হবে। আপনাদের কথা দিয়েছি তাজপুরটা দেখাবো, তাই যাচ্ছি। আমি এর আগে তাজপুর এসেছি অনেকবারই। এখান থেকে 2 কিলোমিটার মতন হবে। এখানে হোটেল রয়েছে। রাস্তাটা একটু খারাপ,
একটু ভালো হলে চালাতে সুবিধা হতো। ঠিক করেছিল, রাস্তাটা ভালোই করেছিল, বর্ষাতে হয়তো ভেঙে গেছে। প্রচুর রিসর্ট হয়েছে তাজপুরে, প্রচুর, মানে আমরা আস্তে আস্তে দেখলাম পেছনের রাস্তাতেও প্রচুর রিসর্ট। তবে এখন তাজপুরে কীরকম পর্যটক আছে আমার জানা নেই। বিচের কাছাকাছি হয়তো লোক থাকতে পারে, কিন্তু যেগুলো একটু ভেতরে সেগুলোতে হয়তো কম পর্যটক যায়। পরবর্তীকালে ঠিকঠাকভাবে এরিয়াগুলো করতে পারলে পর্যটক আসবে, কিন্তু এখান থেকে বিচটা কতদূর দেখতে হবে। সামনে মনে হয় বিচটা চলে এসেছি আমরা, দেখা যাচ্ছে এখান থেকে বিচটা। এখানে আসলে প্রাইভেট গাড়ি নিয়ে আসলে সুবিধা, তাহলে যে কোনো রিসর্টে থাকা যায়। এই যে চলে এসেছি আমরা তাজপুরে, প্রচুর দোকান রয়েছে এখানে। তাজপুর সমুদ্র সৈকত। বাইকটা পার্ক করে আমরা বিচের দিকে যাচ্ছি। এখানে ভাতের হোটেল রয়েছে, মাছ মাংস ডিম পাওয়া যায় সব বলছে। সেরকম হলে এখানে আমরা লাঞ্চটাও সেরে নেবো দুপুরের। ডান দিকে পে অ্যান্ড ইউজের টয়লেট, আর ওখানে সমস্ত দোকানপাট, ওখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই তাজপুর সি বিচ, যে সমুদ্র দূরে। এখন ভাটার সময়, তাই জল অনেক দূরে রয়েছে। জোয়ারের সময় জল অনেক কাছে চলে আসে, এত অবধি জল চলে আসে জোয়ারের সময়। ওয়েদারটা আজকে ঠিক আছে, তবে বৃষ্টি সকাল দিয়ে হয়নি। এখানে তাজপুরে রয়েছি আমরা, শঙ্করপুর থেকে তাজপুরে এলাম। ওয়েদার ঠিক আছে, বৃষ্টিতে ব্লগিং সেভাবে করা যায় না। গতকালকে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বলে আমি আপনাদেরকে মোটো ব্লগিং সেভাবে দেখাতে পারিনি। বিচিত্রপুরে যাওয়ার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তাই দেখাতে পারিনি। যাই হোক, আজকে সকাল থেকে বৃষ্টি আর সেভাবে নেই। আমরা দীঘা থেকে গেছিলাম প্রথমে শঙ্করপুর, এবং সেখান থেকে আমরা এলাম এই তাজপুরে। বেশ ভালোই লাগছে এই জায়গাটা, আর হাওয়া তো সমুদ্রের পরে যেমন থাকে কন্টিনিউ, কিন্তু বৃষ্টিটা এখন নেই, এখন ঠিক আছে। পর্যটক কম আছে এইদিকে এখন। শঙ্করপুরের ডিস্টেন্স 9 কিলোমিটার মতন ওল্ড দীঘা থেকে। শঙ্করপুর থেকে এই যে তাজপুরের যে মেন বিচটা আছে তার ডিস্টেন্স 6 কিলোমিটার মতন হবে। আমরা ভেতরের রাস্তা দিয়ে এলাম শঙ্করপুর হয়ে, মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে। তাজপুরেও প্রচুর মানুষ আসেন, দেখতে আসেন পর্যটনের ক্ষেত্রে। তাজপুরে কোনোদিনও থাকা হয়নি, তাজপুরে প্রচুর রিসর্ট রয়েছে। কোনোদিন যদি সুযোগ হয় তাজপুরে নাইট স্টে করবো। প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে তাজপুরে। ওফ, আজকে কোনো বৃষ্টি নেই তাজপুরে, হাওয়া রয়েছে প্রচুর। এখানে এরকম স্ট্যাচু টাইপের করা রয়েছে আদিবাসী স্টাইলের, প্রচণ্ড হাওয়া। ওখানে ব্যাঙের ছাতা মতন করা রয়েছে, এখানে রয়েছে বিশ্ব বাংলার লোগো হাতের সঙ্গে। আর এই যে বিচটা সাজানো, ওপারে দোকানপাট রয়েছে। আর হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর হাওয়া। পেছনে আমাদের তাজপুর সি বিচ, দারুণ লাগছে, দারুণ। তাজপুরেও নাইট স্টে করতে পারেন, নিরিবিলি এলাকা, ফাঁকা জায়গা। কেউ যদি পছন্দ করেন তাহলে তাজপুরে রিসর্টও থাকতে চান, থাকতে পারেন। ওখানে রয়েছে লাইট হাউস তাজপুরের, দেখা যাচ্ছে। আপনাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়।